নমস্কার শ্রোতারা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। এই গল্পে লুকিয়ে আছে গভীর আবেগ, নিষিদ্ধ আকর্ষণ আর সমাজের চোখে ভুল এক সম্পর্কের তীব্র টানাপড়েন। আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর হ্যাঁ, গল্পটি মন দিয়ে শুনুন, কারণ এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেটের হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার জীবনটা বাইরে থেকে দেখলে মনে হবে একেবারে নিখুঁত, সাজানো গোছানো সংসার, স্বামী, সন্তান সবকিছুই আছে। কিন্তু এই নিখুঁত খোলসের ভেতরটা যে কত ক্ষতবিক্ষত তা শুধু আমিই জানি। আমার স্বামী অরিন্দম একটি বড় বহুজাতিক কোম্পানিতে উচ্চ পদে চাকরি করেন। অত্যন্ত সৎ, কর্মঠ আর দায়িত্ববান মানুষ। আমাদের বিয়ে হয়েছে প্রায় 7 বছর। আমাদের ভালোবাসা, বোঝাপড়া সবই ছিল ঈর্ষণীয়, অন্তত অরিন্দম তাই ভাবত। কিন্তু আমার মনের গভীরে যে এক গোপন তোলপাড় চলছিল তা সে আজ করতেও পারেনি। সব শুরু হয়েছিল বছর 2 আগে। অরিন্দমের অফিসে একজন নতুন প্রশিক্ষক এসেছিলেন, নাম অয়ন। অয়ন শুধু একজন প্রশিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন অরিন্দমের প্রাক্তন বসের ভাইয়ের বন্ধুর শিক্ষকের ভাইয়ের শিক্ষক। ভাবুন একবার, কত দূর সম্পর্কের যোগসূত্র। এই জটিল সম্পর্কের বেড়াজালে অয়ন আমার জীবনে প্রবেশ করেছিলেন এক সাধারণ অতিথির মতো, কিন্তু রয়ে গেলেন এক অমোঘ আকর্ষণের কেন্দ্র হয়ে। প্রথম যেদিন অয়নকে দেখি অরিন্দমের অফিস পার্টিতে, অরিন্দম আমাকে জোর করেই নিয়ে গিয়েছিল। অয়ন তখন সকলের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছিলেন, কিন্তু আমার চোখ আটকে গেল সেখানেই। দীর্ঘদেহী, সুঠাম চেহারা, তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত চোখ আর এক শান্ত অথচ আকর্ষণীয় ব্যক্তিত্ব। প্রথম দেখাতেই মনে হল এ যেন আমার চেনা কেউ, বহুদিনের চেনা। অয়নের হাসিতে ছিল এক অদ্ভুত মাদকতা যা আমাকে কোথায় যেন টেনে নিয়ে গেল। অয়ন যখন অরিন্দমের অফিসে জয়েন করলেন, তখন আমি বেশ কিছুদিন ধরে অরিন্দমের অফিস সংলগ্ন একটি কফি শপে যেতাম। বই পড়তাম, নিজের মতো সময় কাটাতাম। মাঝে মাঝে অরিন্দমের সঙ্গে দেখা করতেও যেতাম। সেখানেই অয়নের সঙ্গে আমার প্রথম পরিচয়। অরিন্দমই পরিচয় করিয়ে দিল, আরে এ হচ্ছে অয়ন, নতুন ট্রেনার। অয়ন আমার দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসি, সেই চাহনি আমার বুকের ভেতরটা থুক করে উঠল। এরপর অয়নের সঙ্গে আমার যোগাযোগ বাড়তে লাগল। অরিন্দমের অফিসে বিভিন্ন অনুষ্ঠানে মাঝে মাঝে অয়নকে দেখতে পেতাম। অরিন্দম যখন অফিসে থাকত তখন আমিও মাঝে মাঝে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য যেতাম। সেই সুযোগে অয়নের সঙ্গে আমার 2-1টা কথা হতো। প্রথমে সৌজন্যমূলক আলাপ, তারপর ধীরে ধীরে তা ব্যক্তিগত আলাপে রূপ নিল। আমি জানতে পারতাম অয়নের ব্যক্তিগত জীবন সম্পর্কে, সেও আমার কথা শুনত। ওর মধ্যে এমন কিছু ছিল যা আমাকে আকৃষ্ট করত। ওর কথা বলার ধরন, ওর জ্ঞান, ওর রুচি সবই আমার মন জয় করে নিচ্ছিল। অরিন্দম খুবই ব্যস্ত থাকত, প্রায়ই ফিরতে দেরি হতো। আমি বাড়িতে একা একা অনেক সময় কাটাতাম। এই একাকিত্ব আমাকে গ্রাস করছিল। এমন সময় অয়ন যেন এক ঝলমলে আলোর রেখার মতো আমার জীবনে এসেছিল। অয়নের সঙ্গে কথা বললে আমার মনে হতো আমি যেন অন্য এক জগতে আছি। সেই জগতের কোনো নিয়ম নেই, কোনো বাধা নেই, শুধু আছে অনন্ত আনন্দ আর শান্তি। একদিন অরিন্দম বাড়ির বাইরে ছিল। অয়ন ফোন করল, বলল একটু দরকার ছিল, খুব জরুরি। আমি একটু অবাক হয়েছিলাম, কিন্তু ওর গলার স্বরে এমন একটা আকুতি ছিল যা আমি ফেলতে পারলাম না। আমি ওর ঠিকানা অনুযায়ী গেলাম, একটি নির্জন অ্যাপার্টমেন্ট। দরজা খুলে দিল অয়ন। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত অনুভূতি হল, চারিদিকে কেমন যেন একটা চাপা উত্তেজনা। অয়ন আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে ছিল এক নতুন অর্থ। আমরা বসলাম। অয়ন আমার দিকে তাকিয়ে বলতে লাগল, জানি না কেন আপনার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। আপনার মধ্যে এমন কিছু আছে যা আমাকে টানে। আমারও ঠিক একই অনুভূতি হচ্ছিল। ওর চোখে চোখ রেখে বলতে ইচ্ছে করছিল, আমারও ঠিক একই অনুভূতি অয়ন, কিন্তু সাহস হয়নি। সেদিন অনেকক্ষণ কথা হয়েছিল আমাদের। একে অপরের মনের কথা, না বলা কথা সব বেরিয়ে আসছিল। অয়নের স্পর্শে আমার সারা শরীরে এক বিদ্যুৎ খেলে গিয়েছিল। ওর হাতে হাত রেখে অনুভব করেছিলাম এক অন্য রকম উষ্ণতা। ও আমার কানের কাছে ফিসফিস করে বলেছিল, তোমাকে আমার খুব দরকার তিয়াশা। আমার নাম তিয়াশা। সেই দিন থেকেই আমাদের সম্পর্কটা অন্যদিকে মোড় নিল। এটা ছিল এক নিষিদ্ধ প্রেম। অরিন্দমের মতো একজন ভালো মানুষের সঙ্গে প্রতারণা করছি এটা জানতাম, কিন্তু অয়নের প্রতি আমার আকর্ষণ এত তীব্র ছিল যে আমি নিজেকে আটকাতে পারছিলাম না। প্রতিবার যখন অয়নের সঙ্গে দেখা হতো আমার মনে হতো আমি যেন স্বর্গীয় সুখ অনুভব করছি। ওর চোখে চোখ রেখে কথা বলা, ওর হাতে হাত রাখা, ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগা প্রতিটি মুহূর্ত আমার কাছে অমূল্য হয়ে উঠেছিল।
অয়ন খুবই কৌশলী ছিল। অরিন্দম যেন কিছুই টের না পায় সেদিকে ওর পূর্ণ নজর থাকত। আমাদের দেখা হতো গোপনে, অসময়। কখনো অরিন্দম অফিসের কাজে বাইরে গেলে, কখনো বা ছুটির দিনে যখন অরিন্দম অন্য কাজে ব্যস্ত থাকত। প্রতিটি গোপন মুহূর্ত যেন আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠত। অয়নের স্পর্শে আমার শরীরের প্রতিটি রোমকূপ জেগে উঠত। ওর আলিঙ্গনে আমি সব ভুলে যেতাম। অরিন্দমের প্রতি আমার অপরাধবোধ যেন ফিকে হয়ে যেত। একদিন আমরা একটি পার্কে দেখা করেছিলাম। অরিন্দম সেদিন শহরের বাইরে একটি কনফারেন্সে গিয়েছিল। আমি অয়নকে বলেছিলাম আজ আর ফিরতে ইচ্ছে করছে না। অয়ন আমার হাত ধরে বলেছিল, তাহলে চল আজ নতুন কিছু করি। আমাদের সেই দিনের অভিজ্ঞতা ছিল ভাষায় প্রকাশ করার মতো নয়। অয়ন আমাকে নিয়ে এক অচেনা জায়গায় গিয়েছিল। সেখানে আমরা শুধু দুজনে ছিলাম। অয়নের চোখে মুখে ছিল গভীর ভালোবাসা আর এক তীব্র আকর্ষণ। ও আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকেই চেয়েছি তিয়াশা, শুধু তোমাকেই। ওর ঠোঁট আমার ঠোঁটে এসে মিশেছিল। সে এক অভূতপূর্ব অনুভূতি। হাজারো ভয়ের মাঝেও সেই নিষিদ্ধ ভালোবাসার আনন্দ যেন আমাকে গ্রাস করেছিল। আমার মনে হতো এই মুহূর্তগুলো যেন অনন্তকাল ধরে চলতে থাকে। অয়নের আলিঙ্গনে আমি নিজেকে সঁপে দিয়েছিলাম। প্রতিটি স্পন্দন, প্রতিটি নিঃশ্বাস যেন একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। আমার মনে হতো অয়নই আমার জীবনে সেই অধ্যায় যা এতদিন লেখা হয়নি। অরিন্দম আমার স্বামী, আমার দায়িত্ব, কিন্তু অয়ন আমার ভালোবাসা, আমার গোপন আকাঙ্ক্ষা। আমি জানতাম এই সম্পর্ক সমাজের চোখে অন্যায়, পাপ, কিন্তু এই পাপের মধ্যেই আমি খুঁজে পেয়েছিলাম এক অনাবিল আনন্দ। অরিন্দমের সঙ্গে কাটানো সময়গুলোই আমার মনে অপরাধবোধ কাজ করত, কিন্তু অয়নের সঙ্গে প্রতি মুহূর্তে আমি মুক্ত অনুভব করতাম। একদিন অয়ন আমাকে বলল, তিয়াশা, আমি আর এভাবে লুকিয়ে থাকতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আমার জীবনে চাই। ওর চোখে মুখে এক অদ্ভুত আকুতি ছিল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। একদিকে আমার সংসার, আমার সন্তান, অন্যদিকে এই প্রবল আকর্ষণ, এই নিষিদ্ধ প্রেম। হঠাৎ সেদিন অয়নের ফোন বেজে উঠল। অরিন্দমের নাম দেখে আমার বুকটা থুক করে উঠল। অয়ন ফোন ধরল। আমি পাশে বসেছিলাম। অয়ন কি বলল আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না, তবে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ফোন রাখার পর অয়ন আমার দিকে তাকিয়ে বলল, তিয়াশা, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কি ঘটতে চলেছে তা আমি কল্পনাও করতে পারছিলাম না। অয়নের মুখে কি ছিল সেই ভয়ঙ্কর সংবাদ? অরিন্দম কি সব জেনে গেছে, নাকি অন্য কিছু? অয়নের চোখে মুখে সেই গাঢ় অন্ধকার আমাকে আরও বেশি উদ্বিগ্ন করে তুলল। আমি অয়নের হাতটা শক্ত করে ধরলাম। আমার হাত কাঁপছিল। অয়ন আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখে হাজারো প্রশ্ন। গল্পের এখানেই শেষ নয়। পরবর্তী পর্বে জানতে পারবেন অরিন্দমের সেই ভয়ঙ্কর খবরটি কী ছিল এবং তিয়াশা ও অয়নের ভাগ্যে কী ঘটতে চলেছে। তাই দ্বিতীয় পর্ব শুনতে অবশ্যই কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।